ভাগ্নির যেহেতু বিয়ে, সকাল সকাল চলে আসলাম গায়ে হলুদের জন্য হলুদ বাটতে। এদিকে গায়ে হলুদের জন্য সুন্দর 2টা ডালা কেনা হয়েছিল, তো ভেতরে 2টা পুতুল ছিল। 2টা ডালা দুজনের কাছে যাবে, একটা যাবে বরপক্ষের কাছে আর একটা যাবে কনে পক্ষের কাছে। তো 2টা ডালা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু ওর হলুদের প্রোগ্রামটা আগে হয়ে গিয়েছিল, তো তখন আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তো আমাদের বাড়িতে আমরা ছোট করে হলুদের একটি প্রোগ্রাম করেছিলাম। তো একদমই ছোট করে ঘরোয়া পরিবেশে আমরা এই প্রোগ্রামটা করেছিলাম। তো ভিডিওগুলো আমার কাছ থেকে কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি বিয়ের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছিলাম আপাদের বাসায়, আর সেখান থেকে আমরা কমিউনিটি সেন্টারে সবাই মিলে চলে এসেছিলাম। এদিকে বর চলে এসেছে আর আমি এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম। তো এদিকে এসে দেখলাম বউয়ের সাথে বরের সাথে ফটোশ্যুট চলছে। সবাই বউ বরের সাথে ছবি তোলা নিয়েই ব্যস্ত। আজকে যেহেতু বিয়ে, তো বউকে তো স্পেশাল লাগতেই হবে। আজকে সবাই বউ বরকে নিয়েই ব্যস্ত। তো আমি কিছু বউয়ের ছবি তুললাম, আর ছবিগুলো কেমন হয়েছে সবাই জানাবেন। আর আমার ভাগ্নি কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে। আর ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর দুজনকে এত সুন্দরভাবে মানিয়েছে। ছবি তুলতে তুলতে পেছনের দিকে তাকিয়ে দেখি আমার ছেলেটা আবার পিছনের দিকে নাই। তো ওকে খুঁজতে আমি আবার নিচে চলে গিয়েছিলাম। পুরাটা বিয়ে পাড়িয়ে আমাকে উপর থেকে নিচে, নিচে থেকে উপর করতে হয়েছিল, কারণ ছোট মানুষ এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। দেন উপরে এসে দেখলাম ভাগ্নিকে গহনা পরিয়ে দিচ্ছে। শ্বশুরবাড়ি থেকে যে গহনাগুলো দিয়েছে সেগুলোই পরিয়ে দেওয়া হচ্ছিল। আর এই বিয়ের গহনা পরে কিন্তু বউকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর মেয়েদের জীবনে এই দিনটি একবারই আসে। আর আমার ভাগ্নির জন্য সবাই দোয়া করবেন, ওরা যেন দুজনে সারা জীবন একসাথে থাকতে পারে। এদিকে বিয়ের ফটোশ্যুট চলছে আর আমাদের খাওয়ার জন্য ডাক পড়েছে। যেহেতু উপরের দিকে বউয়ের বসার জন্য স্টেজ করা হয়েছিল আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এদিকে বরের খাবার নিয়ে যাওয়া হবে, একদম ডালা ভর্তি করে বরের জন্য খাবার তৈরি করা হয়েছে। বরের এই খাবারের থালার ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আস্ত মাছ আর আস্ত খাসির রান দেওয়া হয়েছে। আসলে থালা ভর্তি করে খাবার দেওয়া হয়, যদিও বর একা খেতে পারে না, সবাই মিলে এই খাবারটা খাওয়া হয়। বরের খাওয়া শেষ হওয়ার পর বরের হাত ধোয়ানো হবে। আসলে এই রিচুয়ালটা আমার কাছে বেশ ভালো লাগে। বরের শালীরা হাত ধুইয়ে দেয় আর তার বিনিময়ে টাকা দেওয়া হয়। খাওয়া দাওয়া শেষ করার পর বউ বর চলে গিয়েছিল ফটোশ্যুট করার জন্য। আর আমি আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, কারণ সে এখানে ওখানে শুধু দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল। ফটোশ্যুট শেষ করার পর এখন বিদায়ের পর্ব। আসলে এই মুহূর্তটা মেয়েদের কাছে সব থেকে কষ্টের মুহূর্ত। নতুন বউ বিদায়ের পর পরের দিন আমরা চলে গিয়েছিলাম বউভাতে। এখানে বরের হলুদের স্টেজ করা হয়েছিল। বউভাতের প্রোগ্রামে যেতে প্রায় একদমই বিকাল হয়ে গিয়েছিল, আসরের আজান দিয়ে দিয়েছিল। আমরা বেশিক্ষণ আর থাকতে পারিনি। মাগরিবের আজান দেওয়ার পরে আমরা চলে এসেছিলাম আর এখানে বসেছিলাম নাচ দেখার জন্য। খাওয়া দাওয়া শেষ করে এখানে চলে এসেছিলাম নাচ দেখার জন্য। খুব সুন্দরভাবে নাচটা উপস্থাপন করছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভাগ্নির জন্য দোয়া করবেন যাতে ওরা সারা জীবন সুখে থাকতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।